হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা চলে আসলাম মেলা দেখার জন্য। তো মেলাটা হচ্ছে কিশোরগঞ্জ সদরে আলোর মেলা নতুন স্টেডিয়ামে। তো আপনারা যদি চান তাহলে আসতে পারেন। এটা অনেক বড় মেলা, বাণিজ্য মেলা, যেহেতু এটা অনেক বড় মেলা। তো আমরা প্রথমে ঢুকলাম, ঢুকার পরে আমরা একটি বড় লাইটিংওয়ালা গেট দেখতে পারলাম। তো এখান দিয়ে অনেক মানুষ যাচ্ছে আসতেছে। তো আমরা মূলত মেন গেটে গেলে বুঝতে পারবো টিকেটের প্রাইস কত বা টিকিট তারা কত করে নিচ্ছে। তো আমরা কিন্তু মেন গেটে কিন্তু চলে আসলাম। এখন আমরা ভিতরে ঢুকবো, দেন আমরা দেখবো যে প্রতি টিকিটের মূল্য কত করে, এবং আপনারা দেখতে পারবেন যে আসলে টিকিটটা কোথায় থেকে আমরা কিনছি অথবা আপনারা কোথায় থেকে কিনতে পারবেন। তো জাস্ট আমাদেরকে ফলো করেন। তো দেখেন এই যে মেন গেটের সামনে কিন্তু আমরা চলে আসছি। এখন আমরা টিকিট কিনবো। তো চলেন যাওয়া যাক টিকিট কাউন্টারে। তো পাশে কিন্তু রয়েছে আপনার জাল ফ্রাই একটি দোকানও কিন্তু রয়েছে। তো আমরা এখন টিকিট কেনার জন্য সিরিয়ালে দাঁড়াবো, বা সিরিয়াল যদি না থাকে তাহলে জাস্ট আমরা গিয়ে টাকা দিয়ে টিকিট কিনে নিব। তো দেখেন আমরা প্রায় টিকিট কাউন্টারের সাথে সামনেই চলে আসছি। তো দেখেন প্রতি টিকিট 20 টাকা, পুরুষ মহিলা দুই দিক দিয়ে দুইটা কাউন্টার রয়েছে, একটা পুরুষ আর একটা মহিলা। তো দেখেন এই যে প্রতি টিকিট 20 টাকা, আমি দুইটা টিকিট নিয়েছি, আমি এবং আমার কাকার জন্য। তো দেখেন ওকে একটা দিলাম এবং আমি একটা নিলাম। নেওয়ার পর হচ্ছে গিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। দেখেন বাণিজ্য মেলার টিকিট, আমরা এখন ভিতরে প্রবেশ করব। দেখেন প্রবেশ পথ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। দেন আমরা লুকটা যে দেখতে পারলাম ঢুকেই অস্থির এবং জাস্ট ওয়াও একটা লুকিং। এটা বিকালবেলা 5টার দিকে, মেবি হ্যাঁ বিকালবেলা 5টার দিকে। তো দেখেন লুক কিন্তু অস্থির এবং মানুষ কিন্তু মোটামুটি অনেক মানুষ এখানে। আপনাদেরকে যখন আমি পুরো এরিয়াটা ঘুরে দেখাবো, দেন আপনারা বুঝতে পারবেন যে এই মেলাতে কত পরিমাণ মানুষ হয়েছে। দেখেন মানুষ কিন্তু অনেক মানুষ। তো আপনি যখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তখন আরও বুঝতে পারবেন। দেখেন এই ঝর্ণাটাও কিন্তু অস্থির, এই যে একটা ঝর্ণা এখানে দিয়েছে মেলার মধ্যে, এই ঝর্ণাটাও কিন্তু অস্থির একটা আকর্ষণ। তো দেখেন আমরা এখন মূলত মেলার যেই মার্কেটের দোকানগুলো আছে, মেলার যে বিভিন্ন কসমেটিক্স, বিভিন্ন ব্যাগের দোকান অথবা বিভিন্ন জিনিসের পত্রের দোকানগুলো আছে, ওইগুলো আমরা ঘুরবো। তো চলেন দেখেন এই যে আমরা এখান থেকে কিন্তু এক দিক থেকে কিন্তু আমরা ওই দিকে চলে যাব। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কসমেটিক্সের দোকান রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরির দোকান রয়েছে। তো আমরা এই দোকানগুলো সবগুলো পরিদর্শন করব যতটুকু করা সম্ভব এবং যতটুকু করা পসিবল। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ, অনেক কেনাকাটা হচ্ছে এবং বলতে গেলে দেখেন এই যে দেখেন চায়না কার্টুনগুলো কিন্তু দেখতে অস্থির, এগুলো চায়না কার্টুন। তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কার্টুন রয়েছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই প্রাইস কত, ওরা বললো দেখেন প্রাইস এক ফিট দেওয়া আছে। তো সেটাই আর কি। তো আমি আসলে কিনি নাই, কিন্তু কার্টুনগুলো কিন্তু অস্থির, আমি হাতে নিয়ে দেখছিলাম। দেখেন এখানে কিন্তু বিভিন্ন আপনার কাপড়ের দোকানও রয়েছে, কাতান শাড়ি, বিভিন্ন ব্লেজার ওইগুলো কিন্তু রয়েছে এবং এক রেট, সবগুলো কিন্তু এক রেট। এখানে কিন্তু আপনি এই যে কাপড়ের যে দোকানগুলো, এখানে কিন্তু আপনি দামাদামি করতে পারবেন না। তো আশা করি বুঝতেই পারছেন। তো দেখেন আমরা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন দোকান কিন্তু রয়েছে, যেহেতু মেলা শুরু মাত্র 3 দিন হয়েছে। তো দেখেন এটা 1 মাস চলবে। এর মধ্যে কিন্তু আপনি চাইলে এসে দেখতে পারেন। দেখেন এই যে সুন্দর একটা চায়না কার্টুন, দেখতে ভালো লাগে, কেমন মানে অন্যরকম একটা ভালো কাজ করে আর কি ওই কার্টুনগুলো দেখতে আর কি। দেখেন তো আসলে মেলার মধ্যে আনন্দটাই অন্যরকম। তো দেখেন বিভিন্ন ধরনের কার্টুন কিন্তু এখানে রয়েছে। তো দেখেন বিভিন্ন প্রোডাক্ট, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে। তো দেখেন তো বিভিন্ন ক্যাটাগরির জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু এখানে দামটা বেশি নেয়, কারণ হচ্ছে যেহেতু মেলা এক রেট সব। এখানে মেলার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই এখানে কিন্তু বেশি প্রাইস দিয়ে কিনতেই হবে যদি আপনি কিনতে চান। নাহলে কিন্তু আপনার এখানে মানে প্রাইস কমানোর কোনো অপশন নাই। জাস্ট এগুলা আমি দেখছি যেটা বাহির থেকে এখানে প্রাইস অনেক বেশি। দেখেন কসমেটিক্সের দোকান, তো কসমেটিক্সের প্রাইসগুলো কিন্তু অনেক হাই, মানে ডাবল বলতে পারেন। কারণ যেহেতু আমি দামাদামি করছিলাম সব কিছু, বিভিন্ন প্রোডাক্ট দামাদামি করছিলাম, কসমেটিক্স, কার্টুন, তারপর হচ্ছে কি আপনার খাবারের যে রেটটা আছে, বিভিন্ন ফাস্টফুডের খাবারের যে রেটটা আছে, সবগুলোই আমি দামাদামি করছি। দেখি যেন বাহির থেকে এটার ভিতরে এইটা প্রাইসটা অনেক হাই। দেখেন এখানে কিন্তু মেকআপ গ্যালারিতে চলে আসছে। এই মেকআপ গ্যালারিতে কিন্তু বিভিন্ন মেকআপ রয়েছে, ওই সবগুলো জিনিসে কিন্তু প্রাইস কিন্তু হাই। তো আপনারা দেখতেই পারতেছেন বিভিন্ন খাবারের দোকান আছে, বিভিন্ন প্রকার খাবারের দোকান কিন্তু রয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি স্মোকিং বিস্কুট।
আসলে স্মোকিং বিস্কুট আমরা টেস্ট করব। দেখেন আমরা চলে আসলাম স্মোকিং বিস্কুট। তো আসলে স্মোকিং বিস্কুটটা টেস্ট করার পর আমি আপনাদেরকে রিভিউ দেবো। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 50 টাকা এই স্মোকিং বিস্কুটের। তো আমরা এটা টেস্ট করবো। আসলে আমি এটা আগে কোনো টেস্ট করি নাই, এটা আমার লাইফের ফার্স্ট টাইম এই স্মোকিং বিস্কুটটা টেস্ট করাটা আর কি। আমি আগে কোনো আসলে স্মোকিং বিস্কুট খাই নাই। তো দেখেন আমি কিন্তু কাচ্ছি, এবং মানে আসলে বলতে গেলে কি এই স্মোকিং বিস্কুট হচ্ছে মামা বিস্কুট, এবং মামার সাথে তারা কি একটা ফ্লেভার দেয়। এটা প্রাইস হচ্ছে 50 টাকা অলমোস্ট, এটা অনেক হাই প্রাইস। আর আমার মনে হয় না যেন আমার কাছ থেকে তিতাও লাগে নাই মিঠাও লাগে নাই, কোনো রকমই লাগে নাই। এর থেকে যদি শুধু মামা বিস্কুট খেতাম তাহলে ভালো লাগতো। এটা খেলে মুখ দিয়ে একটু ধোয়া বের হয়, হ্যাঁ স্মোকিং টাইপের ধোয়া বের হয়, এতটুকুই জাস্ট। এমনি আহামরি এটা কোনো টেস্ট আমি পাই নাই, যেটা আসলে রিয়েল কথা। এটা আসলে মানে রিয়েল, আমার ক্ষেত্রে রিয়েল। দেখেন এখানে আমরা চলে আসছি 150 টাকা প্রত্যেকটা ব্যাগের দাম। তো আমি তো বললাম আপনাদেরকে এখানে প্রাইস হাই, এখানে যেন আপনি মানে দামাদামি করবেন, দামাদামি করতে পারেন। আবার কিছু কিছু দোকানে আপনার প্রাইস কম রাখে, আবার কিছু কিছু দোকানে প্রাইস হাই। তো আসলেই মেলাগুলো এমনই হয়, মেলার মধ্যে বিভিন্ন প্রকার জিনিস উঠে এবং আপনার প্রাইস হাই হবে স্বাভাবিক। তো দেখেন এখানে অনেক মানুষ, কিন্তু এই মেলার মধ্যে অনেক মানুষ। আমরা শুক্রবার যেহেতু গিয়েছি, শুক্রবারে কিন্তু আরও ভিড়টা অনেক বেশি হয়েছে। আর আমি কিন্তু বলে দিয়েছি যে এই মেলার মধ্যে আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখানে আপনাদের যেই মোবাইল এবং মানি ব্যাগ আছে ওইগুলো অবশ্যই সেভে রাখবেন, কারণ কে কখন আপনার হাত থেকে কেড়ে নিয়ে চলে যায় এটা কোনো ভ্যালু নাই, কোনো গ্যারান্টি নাই। তো দেখেন আমরা এই যে যাচ্ছি, এখানে কিন্তু অনেক ভিড়, এখানে পা ফালানোর মতো কিন্তু ব্যবস্থা নেই, তবু কিন্তু আমরা এখান দিয়ে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ, এটা একটু ভিতরে আর কি। তো আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন আসলে মেলা মেলা ঠিক আছে, মেলা হচ্ছে কি আনন্দ মুহূর্ত, মেলা হচ্ছে কি আসলে একটা বিনোদন। তো দেখতে পারতেছেন বাচ্চারা কিন্তু আরও বেশি হ্যাপি আমাদের থেকে, কারণ মেলা মধ্যে বাচ্চারাই বেশি দেখি, মেলাগুলো বাচ্চারাই আগ্রহ প্রকাশ করে বেশি। তো দেখেন এখানে অনেক মানুষ, সুইমিং পুল থেকে শুরু করে যা যা আছে মোটামুটি সবই কিন্তু এখানে রয়েছে। তো আসলে মেলার মধ্যে বিভিন্ন জিনিস ওঠে, মেলার মধ্যে গেলে আসলেই ভালো লাগে। তো দেখেন এখানে একটা লোক, এটা হচ্ছে গিয়ে দেখেন উনি দেখতে কেমন আমার ঠিক বুঝিয়ে বলতে পারবো না, জাস্ট কি ক্যামেরা এখানে দেখবেন আপনারা দেখতেই পারবেন যে এটা একটা কি ক্যামেরা লেখা আছে। জাস্ট ওই যে চোখ দিয়ে ভিতরের দৃশ্যগুলো দেখে, যে দেখেন জাস্ট আপনারা ওই সামনে গেলে দেখতে পারবেন, এই যে দেখেন বায়োস্কোপ, বায়োস্কোপ, এটা ভিতরে আপনি বিভিন্ন জিনিস দেখতে পারবেন। তো এটা আসলে অন্যরকম একটা, এইগুলো আমি আসলে অনেক দিন ধরে দেখি নাই, তো এটা অনেক দিন পর দেখলাম। তারপর আসলে এখানে আর তেমন কিছুই নাই, যেহেতু রাত হয়ে গিয়েছে। তো আসলে রাতের ভিডিওগুলোও তেমন ভালো হয় না। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখাইছি। দেন আপনারা যদি ভালো লাগে থাকে তাহলে